পাচ্ছ একটা ফাঁকা ক্যারেটের মধ্যে আমি কিন্তু সাদা কাগজ ভিজাচ্ছি, কারণ ডিমের ইনকিউবেটরে যে ডিমগুলো আমি বসিয়েছিলাম সেখান থেকে কিন্তু বাচ্চাগুলো বেরিয়ে গেছে, সেই জন্য আমি এই ক্যারেটটা সাজাচ্ছিলাম। এখন দেখতেই পাচ্ছ বাচ্চাগুলো কিন্তু এখানে কী সুন্দর দৌড়াদৌড়ি করছে। আমি কিন্তু ডিম বসেছিলাম অনেক, বাচ্চা কিন্তু খুবই কম বেরোচ্ছে, বুঝতে পারছি না কিসের জন্য বাচ্চাগুলো কম বেরোচ্ছে। তো এখানে ক্যারেটটা ইনকিউবেটরের সামনে নিয়ে আসলাম যাতে বাচ্চাগুলো ইনকিউবেটর থেকে ক্যারেটে নিতে সুবিধা হয়। তো আমি এখন একটা একটা করে বাচ্চা ইনকিউবেটর থেকে বের করে ক্যারেটের মধ্যে রাখছি, মানে ফাঁকা একটা আমের ঝুড়ির মধ্যে রাখছি, যাতে ওরা এবার বাচ্চাগুলোকে পাশে নিয়ে গিয়ে যাতে খাবার দিতে আমার সুবিধা হয়। তো একটা একটা করে নিতে নিতে দেখতেই পাচ্ছ তোমরা যে বাচ্চাগুলো এখানে কী সুন্দর দৌড়াদৌড়ি করছে। তো ক্যারেট এবার দেখতে পাচ্ছ এখানে ইনকিউবেটরের ভিতরে কিন্তু ওটা নোংরা হয়েছে, মানে যে ডিম বসানোর আগে যে আমরা তোমাদেরকে দেখিয়েছিলাম যে কারি দিতে হয়, সেই কারিগুলো কিন্তু এখানে এলোমেলোভাবে ছড়ানো আছে। তো এখানে ফাইনালি ইনকিউবেটর লাইট কিন্তু আমরা বন্ধ করে দিলাম, বন্ধ করে বাচ্চা সমেত ক্যারেট সমেত কিন্তু আমরা বাইরে বের করে নিয়েছি। বাইরে বের করার পর এখন আমরা আমাদের প্রথম স্টেপ, আমরা যে প্রথমে যে বাচ্চাদের ফিড বলতে যে সুজির খাবারটা দিই, এখানে কিন্তু সেই সুজিটা কিন্তু আমরা তাদেরকে ছিটিয়ে দিচ্ছি যাতে বাচ্চাগুলো খেতে পারে। এবার কিন্তু আমরা ছোট্ট একটা পাত্রের মধ্যে সাইডে একটা কিছুর মধ্যে জল দিয়ে দিলাম। জল কিন্তু যাই হোক এখন ওদের বয়স হচ্ছে 1 দিন, এই 1 দিনে কিন্তু ওরা জল কিন্তু সেরকম খাবে না, কিন্তু যাই হোক জল তো দিতেই হবে, সেই জন্য জলটা কিন্তু সাইডে আমরা দিয়ে দিলাম। দেখো বাচ্চাগুলো কি ভয় পাচ্ছে, সাইডে এক জায়গায় জড়ো হয়ে গেছে। এবার ওরা দেখো কি সুন্দর এক জায়গায় জড়ো হয়ে আছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব